কে কে এই ফটোর মানুষটাকে চিনতে পারছো? যারা মেকআপ আর্টিস্ট আর মডেল আছো তারা তো চিনবেই। হ্যাঁ, আমাদের সবার প্রিয় প্রিয়াঙ্কা দি। কিন্তু কোথায় গেছিলাম বুঝতেই পারছো পোস্টার দেখে। তো চলো শুরু করি। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সেদিন ছিল 6 জানুয়ারি, আমার প্রিয়াঙ্কাদির 4 days আসানসোল মাস্টার ক্লাসের লাস্ট ক্লাসের ডেমো, যেটাতে আমি চলে গেছিলাম RL প্যালেস বাবার সাথে। আর বাবার সাথে গেলে তো ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়, কেমন বাবা আমাকে স্কুলে ছাড়তে যেত আর এখন ছুটে ছাড়তে যাচ্ছে। তো আমি সবার আগে অ্যাজ ইউজুয়াল পৌঁছে গেছিলাম, সব ফাঁকা দেখতে পাচ্ছ। আর এই যে স্নান টান করে গেছিলাম বলে চুলটা একটু খুলে শুকিয়ে নিচ্ছিলাম। আমার কল টাইম ছিল 9টা, আমি পাক্কা 9টার মধ্যেই ঢুকে গেছি, বরং আগেই ঢুকে গেছি। আর কি স্কিনটা কি গ্লো করছে ওটাই দেখছিলাম। আর আজকের ডেটটা ছিল 6 তারিখ, আমার ভাইয়ের জন্মদিনও ছিল। তো আমাকে টাইম ওয়াইজ আসতেই হতো যাতে জলদি বেরিয়ে যেতে পারি কাজটা সুন্দরভাবে করে, অ্যান্ড তারপরে ঘরে গিয়ে সব ভাইয়ের বার্থডেটাও ভালোভাবে সেলিব্রেট করতে পারি। তো গিয়েই কিন্তু আমার হেয়ার ক্রিম করা হয়ে গেছিলো, অ্যান্ড ড্রেসও পরা হয়ে গেছিলো, আর স্টুডেন্টদেরকেও লুক দেখানো কমপ্লিট হয়ে গেছিলো। কেমন লাগছে আমার এই অল ওভার লুকটা? আমার তো দিদির কাজ অসাধারণ লাগে, তোমরাও জানিও আমাকে এই অল ওভার মেকআপ লুকে কেমন লাগছে। ফটো ভিডিওস তো আগে দেখেইছো। তো তারপরেই সৌনকদা সুব্রতদা চলে এসেছিলো। হ্যাঁ, আমাদের ফটোগ্রাফার আর ভিডিওগ্রাফার দাদা সুন্দরভাবে ফটো ভিডিও করে নিয়েছিলাম। আর এখানে আমি বলছিলাম প্যাক আপ, মানে শুট ডান। আর হ্যাঁ, তারপর দেখতেই পাচ্ছ স্টুডেন্টরা প্র্যাকটিস করছে, কারণ সেকেন্ড হাফে ছিল প্র্যাকটিস। আর তারপরে আমি চলে গেছিলাম মেকআপ রিমুভ করতে, ড্রেস রিমুভ করার পর, কারণ প্যাক আপ করে ঘর যাওয়ার ব্যাপার ছিল, কারণ সেলিব্রেশন ছিল আমার ভাইয়ের বার্থডে। আর এই দেখো, ঘর যাওয়ার আগে এখানে সবার সাথে দেখা করে নিচ্ছিলাম। এই যে সোনুদা, যার সাথে হাই হ্যালো করছিলাম, হাসি মজা করছিলাম, সবাই আমাকে বলছে খুব ব্লগ করছিস না। আর এই যে কৃষ্ণেন্দু দাদা বলছিল এখানে যে না না, আমাকে না নিলেও চলবো। আমি বললাম না, তুমি অর্গানাইজার, তোমাকে না নিলে হয়। আর এখানে জিতেনদার সাথেও অনেক মজা করছিলাম। জিতেন এখানে আমাকে বলছিল তুই অন্য একটা ব্লগে আমার নাম নিয়েছিস, বাট আমাকে দেখাসিনি। আমি বললাম দাঁড়াও, এই ব্লগে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ছিল জিতেন দা, এই হচ্ছে কৃষ্ণেন্দু দা, আমাদের অর্গানাইজার অফ চয়েস ফাউন্ডেশন। আর তারপরে ছিল সোনুদা। তো যাই হোক, সবার সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক, কারণ জানোই তো সম্পর্ক যদি ভালো হয় তাহলে কাজগুলো খুবই সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, সুন্দরভাবে কাজ করে সবার সাথে দেখা টাকা করে ভালোভাবে চলে যাচ্ছিলাম। দাদা এখানে লাস্টে হাই বাইও বলে দিল, এখানে জিতেন দাও আছে, হাই বাই বলে দিল। এরপরে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, লুকটাও কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, ভাল লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।